আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম খুবই সহজ ও মজার একটি হালুয়া রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তা হলো ছোলার বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা খুবই মজার একটা হালুয়া, যারা এখনও তৈরি করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার মনে হয় কম বেশি সবাই আমরা এই ছোলার ডালের হালুয়াটা তৈরি করতে পারি। যারা এখনও তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ ছোলার বুটের ডাল নিয়েছি। আর এই ছোলার বুটের ডালটা হচ্ছে আমরা রমজান মাসে যে ছোলাটা খাই সেই ছোলার ডাল। আর এই ছোলার বুটের ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে হবে। এখন বেশ কিছুটা পানি দিয়ে আমি এই ডালটা সারা রাত ধরে ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 6 ঘন্টার মতো হলেও এই ডালটা ভিজিয়ে রাখবেন। এখন ধুয়ে পানি পাল্টিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। ওভারনাইট ডালটা ভিজিয়ে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। এখন এই ছোলার ডালগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি ছোলার ডালটা সিদ্ধ করার জন্য। তবে আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, অথবা পানি এবং দুধ দুটোটার মিশ্রণে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি ডালগুলো সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন 2 কাপ পরিমাণ দুধ দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পানি দিয়েও ডালটা সিদ্ধ করে নিতে পারেন, আবার পানি দুধ মিলিয়েও কিন্তু ডালটা সিদ্ধ করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 2টি তেজপাতা। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ডালটা সিদ্ধ করে নিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবেন। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ডালটা সম্পূর্ণ সিদ্ধ করে নিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দুধটাও শুকিয়ে গিয়েছে, ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। আর কিছুটা ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডারে আমি মিহি করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, তবে যেভাবে করেন না কেন অবশ্যই পানি ছাড়া করার চেষ্টা করবেন। এখানে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ঘি। অবশ্যই ঘি দিয়ে করার চেষ্টা করবেন, এতে কিন্তু হালুয়ার টেস্টটা খুব বেশি ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টি এলাচ, দিয়ে যে ডালটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সম্পূর্ণ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে হালুয়াটা ভেজে নিয়েছি। আর অবশ্যই একটু চেষ্টা করবেন যে সময় নিয়ে হালুয়াটা ভেজে নেওয়ার, তাহলে কিন্তু যে ডালের একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আর হালুয়াটা খেতেও কিন্তু বেশ মজার হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। প্রথমে 1/2 কাপ পরিমাণ দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, পরে আবার 1/2 কাপ পরিমাণ দিব। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা কেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আবারও চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। এখন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে হালুয়াটা তৈরি করার, এতে করে হালুয়ার টেস্টটা খুব ভালো আসবে। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লোতে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি হালুয়াটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা এই হালুয়াটা হালুয়া হিসেবে খেতে চান তারা চাইলে এই পর্যায়ে কিশমিশ বাদাম অ্যাড করে নিয়ে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু আজকে হালুয়াটা বরফি আকারে কেটে নিব, সেজন্য আরও কিছুক্ষণ চুলায় রেখে টানিয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে টেনে আসে। যখন হালুয়াটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর যে পাত্রে সেট করব গরম থাকা অবস্থায় সেই পাত্রে নিয়ে নিব।
এখন আমি হালুয়াটা যে পাত্রে সেট করব সেই পাত্রে কিছুটা ঘি মেখে নিচ্ছি। এখন সম্পূর্ণ হালুয়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে সেট করা যাবে না। এখন আমি একটু ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। এখন উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে। এখন বাদামগুলো একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমি যেহেতু বরফি আকারে কাটবো তাই আমি বরফি শেপে কেটে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করে নিব। এখন আমি বরফি শেপ করে কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। আর এই কাজটি কিছুটা গরম থাকা অবস্থা করে নেবেন, এতে করে কাটতে সহজ হবে। আর অবশ্যই বরফিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু উঠানোর চেষ্টা করবেন, গরম থাকা অবস্থায় যদি উঠাতে যান তাহলে কিন্তু বরফিগুলো ভেঙে যাবে। হালুয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্লেটে তুলে পরিবেশন করে নিয়েছি। এই হালুয়াটা এতটা মজার যে এটি তৈরি করতে কোনো অকেশনের প্রয়োজন হয় না, যে কোনো সময় যে কেউ এই হালুয়াটা তৈরি করে নিতে পারে। আর উপকরণও খুবই কম লাগে, তাই খেতেও কিন্তু দারুণ মজার। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।